নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন অর্থাৎ জেমিনাই। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের লাইফটাই খুব ইন্টারেস্টিং। অনেকে বলেন দে আর সোশ্যাল বাটারফ্লাই, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। মিথুন রাশির জাতক জাতিকারা মেতে থাকতে পছন্দ করে, মাতিয়ে রাখতে পছন্দ করে। তাই তো যে জায়গায় গসিপ হচ্ছে এবং সেখানে সবাই চুপচাপ, প্রাণ নেই, প্রাণহীন গসিপ, সেখানে মিথুন প্রবেশ করা মানেই হাসির রোল উঠবেই। প্রাণবন্ত, বুদ্ধিমান বা বুদ্ধিমতীদের রাশি হচ্ছে মিথুন, তবে সরল। এখানে বুদ্ধিমান বুদ্ধিমতী মানে কিন্তু চতুর বলিনি, কারণ একটা শিশুসুলভ আচরণ আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ইউজুয়ালি দেখতে পাই। আর আমি মনে করি প্রত্যেক মিথুন দিন শেষে একটা বাচ্চা, দিন শেষে একজন শিশু। মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ইন্টারেস্টিং একটা কথা আপনাদের আজকে শেয়ার করি। আপনারা খেয়াল করে দেখেছেন, আপনারা কোনো আড্ডায় বসা মানেই সেখানে হাসির রোল উঠবেই। আপনাদের রসবোধটা না একটু অন্য লেভেলের। আজকে শনি তিনি রেট্রোগ্রেড হচ্ছেন আগামী 26শে জুলাই 2026। 4.5 মাস প্রায় তার অবস্থান থাকবে বক্রগতিতে এই রাশিটিতে, এবং অলমোস্ট আমরা দেখতে পারবো 11 ডিসেম্বর পর্যন্ত এই ট্রানজিট কন্টিনিউ হবে। এই ট্রানজিটের ফলাফল মিথুনের জন্য কেমন, এটা আমাদের আজকে মুখ্য আলোচনার বিষয়। শনি হলেন কর্মকারক গ্রহ। শনি পরিশ্রমকে গুরুত্ব দেন। শনি তাদেরকে খুব ভালোবাসেন যারা পরিশ্রম করে। শনি তাদেরকে খুব ভালোবাসেন যারা দায়িত্ব নেয়। শনি তাদেরকে খুব ভালো ফল দেয় যারা পরিশ্রমে কে দেখে পিছু পা হয় না। মিথুন কিন্তু পরিশ্রম করতে ভালোবাসে, যদিও সব ক্ষেত্রে মিথুন কিন্তু হার্ড ওয়ার্কার নয়, মিথুন স্মার্ট ওয়ার্কার। হ্যাঁ, স্মার্টলি কাজ করতে মিথুন পছন্দ করে। শনিদেব আপনার অষ্টমপতি। সাডেন ঘটনা, সংকট, রূপান্তরের ঘরের অধিপতি এবং ভাগ্যপতি। ভাগ্য, ধর্ম, পিতা, দূর যাত্রা, প্রত্যেকটি বিষয়, উচ্চশিক্ষা শনি দেখেন। সেই শনি আছেন 10তে। আর স্যাটার্ন যখন 10তে থাকে আমি বলি নতুন রেসপন্সিবিলিটি আসে। যার শনি দশমে, তার মতো রেসপন্সিবল আপনি খুঁজে পাবেন না। চোখ বুজে তাকে একটা কাজ দিন, প্রাণ যায় বচন না যায়, সে রেসপন্সিবিলিটি থেকে পিছু পা কিন্তু হবে না। তাই আপনি যখন স্টাফ নিচ্ছেন, আপনার কর্মচারী নিচ্ছেন, দেখুন স্যাটার্ন 10তে আছে কিনা। সেই স্টাফ আপনাকে কখনো কাজ নিয়ে অন্তত ধোকা দেবে না, সে তার রেসপন্সিবিলিটি করবেই। তবে কথা হচ্ছে কি জানেন, শনি তো কর্মফলদাতা, 10তে আছে, বক্রগতিতে যাচ্ছে, আপনার লাইফে অনেকগুলো বিষয় কিন্তু পরিবর্তন আনে। কর্মক্ষেত্রে সমস্ত জটিলতা দূর করতে এই সময়ে ইয়োর সেলফস যে ভাব, সেই ভাবটাকে জাগ্রত করতে হবে। অতীতে যে ভাগ্যের সহযোগিতা বা সহায়তা আপনি পাচ্ছিলেন না, যে কাজগুলো আপনার একদম শেষ মুহূর্তে এসে আটকে যাচ্ছিল, ভাগ্যপতির এই বক্রী চলনের কারণে সেই সমস্ত বাধা কর্পূরের মতো দেখবেন উবে যাবে বা উড়ে যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই বক্রগতির প্রভাবগুলো, চলুন তো একটু পয়েন্ট ধরে ধরে মিলিয়ে নিই। কর্মক্ষেত্রে বদলি বা নতুন সুযোগের একটা কম্বিনেশন বা মেন্টারের একটা সহযোগিতা পাবেন, 100% পাবেন। যারা চাকরি চেঞ্জ করতে চান, দোজ হু ওয়ান্ট টু চেঞ্জ দেওয়ার জব, চেঞ্জ দেওয়ার প্রফেশন, ওয়েল, যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, প্রফেশন চেঞ্জ করতে চাইছেন, জায়গা চেঞ্জ করতে চাইছেন, তারা এই জায়গাটাতে সক্ষমতা পাবে, কারণ আপনার দীর্ঘদিনের পরিবর্তনের যে ইচ্ছা সেটা সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে মেন্টরের সহযোগিতা পাবেন। উচ্চশিক্ষায় যারা মেন্টার নিয়ে খুব চিন্তিত যে দাদা সব ভালো, মেন্টার ভালো না, সব ভালো, মেন্টারের প্রবলেম থেকে সমাধান পাচ্ছেন, আমি আপনাকে বলে দিচ্ছি মেন্টর থেকে পজিটিভিটি পাবেন। যারা, যার পরামর্শ আপনার কেরিয়ারে না একটা মারাত্মক ডেভেলপমেন্ট দিতে চলেছে, সাডেন চেঞ্জ দিতে চলেছে। উচ্চশিক্ষায় আছেন বহু মিথুন, হায়ার এডুকেশন করেন, রিসার্চ করেন, পিএইচডি করেন। যারা রিসার্চ বা পিএইচডির সাথে যুক্ত, তাদের জন্য এই 4 মাস বা 4.5 মাস সুবর্ণ সুযোগ। বুধের বুদ্ধিমত্তা এবং শনির ধৈর্য মিলে আপনার একাগ্রতাকে অনেকটা বাড়িয়ে দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। নবম ভাব হলো ধর্ম এবং দূর ভ্রমণের ভাব। এই সময় আপনার মনের মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক চেতনার উন্মেষ হবে, উদয় হবে।
কোনো তীর্থক্ষেত্র, তীর্থভ্রমণ বা দীর্ঘ দূরত্বের ধর্মীয় ভ্রমণের যোগ তৈরি হচ্ছে আপনাদের। সামাজিক বা যে কোনো জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে আপনারা মানসিক শান্তি পাবেন, 100% দিলাম। আপনার মান, যশ, প্রতিষ্ঠা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সময় মিথুনের। তবে মিথুনের যারা দেখছেন পিতার সাথে, গুরুজনদের সাথে, গুরুর সাথে সম্পর্কটা ভালো নেই, বারবার এই সংক্রান্ত ব্যক্তিবর্গের সাথে আপনার চিন্তা ভাবনার মতান্তর চলছে, বক্রগতির সময় আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এটাও আমি আপনাকে বলছি, আপনার সম্পর্কের মধুরতা, আপনার গুরুজনদের সাথে আপনার সম্পর্কের সুইটনেস, এটা ডেভেলপড করবে। পৈতৃক কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা আইনি কোনো জটিলতার কারণে পাওনা যদি আপনার আটকে থাকে, মাথায় রাখবেন এই সময়ে আপনার কপালের জোরে এবং এর মধ্যে যে কাজগুলো করেছেন, পরিশ্রম করেছেন না পাওয়ার জন্য, আপনার মীমাংসা হওয়ার প্রবণতাটা খুব বেশি দেখতে পাচ্ছি। আর্থিক দিক থেকে এই উল্টো চাল আপনার জন্য স্থিতিশীলতা নিয়ে আসবে, একটা অন্য ধরনের স্থিতিশীলতা, যেখানে আপনি একটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছিলেন, কি হবে কি হবে এই নিয়ে ভয় করছিলেন, একটা ইনসিকিউরিটি থেকে বেরোতে পারবেন। অতীতে করা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেমন সেটা প্রপার্টি হতে পারে, সেটা শেয়ার মার্কেটে হতে পারে, সেটা সোনা হতে পারে, থেকে আকস্মিক লাভ আসার প্রবণতাটা অনেক বেশি। অপ্রয়োজনীয় খরচ আপনার কমে যাবে বলে মনে করছি এবং আপনার সঞ্চয়ের দিক থেকে আপনি বেশি মনোযোগী হতে পারেন। আপনার সঞ্চয়ের দিক থেকে বেশি মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, কথা হলো কাজের দায়িত্ব বাড়বে, কথা হলো রেসপন্সিবিলিটি বাড়বে, কথা হলো আত্মবিশ্বাস এবং ওভার কনফিডেন্সও বাড়বে। কোনো কিছু অতি ভালো নয়, অতি গতিতে ক্ষতি, অতি দর্পে কি হয়েছিল রাবণের আমরা সবাই জানি। কথা হলো অতি কোনো জিনিসই ভালো হতে পারে না, অতি মধুতে ধীরে 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 তিক্ততা আসবে। যে সম্পর্কটাকে প্রথম থেকে ব্যালেন্স করবেন না, অতিরিক্ত মধুরতার মধ্যে ভরিয়ে রাখবেন, মধু আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে, লিমিট আছে তো একটা, একটা জায়গায় গিয়ে আর মধু খুঁজে পাওয়া যাবে না, তখন গিয়ে থাকবে সম্পর্কের মধ্যে তিক্ততা, তখন গিয়ে থাকবে সম্পর্কের মধ্যে নেগেটিভিটি, তখন গিয়ে থাকবে সম্পর্কের মধ্যে ডিস্টারবেন্স। আমি আপনাদের একটা কথা বলতে চাই, শনিদেব অলসতা বা শর্টকাট একদমই পছন্দ করেন না। অতিরিক্ত কাজের দায়িত্বের কারণে যাদের পায়ে ব্যথা আছে, পায়ে ব্যথা বাড়তে পারে, বেশি ছোটাছুটি করতে হতে পারে, ব্যথা বাড়তে পারে, খাওয়া দাওয়ার গোলযোগ তৈরি হতে পারে, পেট লিভারের উপর প্রভাব আসতে পারে। তাই খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেব। পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, কনফিডেন্স, ভালো কনফিডেন্স রাখতে হবে, বাট কোনো কিছুই ওভার যেন না হয়। ওভার কনফিডেন্সও ক্ষতি করবে, ওভার যে কোনো কিছু আপনি করবেন সেটা আপনার জন্য ক্ষতির রিপ্রেজেন্টেশন করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এবার আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কয়েকটি খুব গুরুত্বপূর্ণ, এই সঞ্চারের সাথে রিলেটেড, আবার বাস্তব জীবনের সাথে আরো বেশি রিলেটেড। প্রথমত, আপনার বক্রগতির সময় সব থেকে বড় ভুল হতে পারে একই সময় একাধিক নৌকায় পা দেওয়া। আমি বারবার বলেছি, দু নৌকায় পা দিয়ে কখনো ভালো কিছু করা যায় না। হ্যাঁ, হয়তো কপাল গুণে একজন দুজন পারবেন, সবাই পারবে না। আপনার যে কোনো একটি প্রজেক্টে বা কাজে আপনার 100%টা দিন, 100% দিন। আপনার সফলতা আছে, কেন আপনি বিক্ষিপ্তর মতো চলাফেরা করবেন? যে জায়গাগুলো আপনার জন্য ভালো সেটা করুন। আপনি ডাক্তার হবেন, আপনি নার্স হবেন, আপনি ল্যাব টেকনিশিয়ান হবেন, আপনি গিয়ে অ্যাটেন্ডেন্ট হবেন, সব আপনি হতে পারবেন? আপনার প্রতিষ্ঠানের আপনিই বস, আপনি ওয়ার্কার, আপনিই সব, আপনি সব কিছু মেনটেন করতে পারবেন? করা যায় না। হ্যাঁ, অনেকে পারেন, সংখ্যাটা খুব কম। আমি দেখেছি মাল্টিটাস্কার, আমি দেখেছি 10 রকম কাজ করে, কম সংখ্যাটায়, কিন্তু আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ঝগড়া বিবাদটাকে এড়িয়ে চলতে হবে। বুদ্ধি আছে, ঈশ্বর বুদ্ধি দিয়েছে, পদবুদ্ধি দেয়নি, বাট বুদ্ধি তো দিয়েছে। তাহলে পরিস্থিতিকে সামাল দিতে হবে। আপনার মিষ্টি কথা, আপনার বুদ্ধির জোরে আপনার শত্রুদের জন্য সব থেকে বড় অস্ত্র আপনি তৈরি করতে পারবেন। শত্রুরা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলেও আপনার উপস্থিত বুদ্ধি এবং ভাগ্যের সহায়তায় তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে।
আপনার কূটনৈতিক চাল এবং হাসি মুখ দিয়েই শত্রুদের পরাস্ত করতে পারবেন। কোনো রকম তর্কে না জড়িয়ে নিজের কাজ করে যাওয়াটাই আপনার আসল শত্রুনাশকে রিপ্রেজেন্ট করে। মিথুন রাশির বন্ধুরা বুদ্ধিমান, প্রাণবন্ত, বুদ্ধিমতী, প্রাণবন্ত। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর, এই যে সময়কালটা আপনার ভাগ্যকে নতুন করে গড়ে নেওয়ার সময়। শনিদেব আপনার নবমপতি, আপনার জীবনে এক ইতিবাচক পরিবর্তন দিতে চলেছেন। নিজের মেধা, সততা এবং কর্মের উপরে ভরসা রাখুন। ভাগ্য নিজেই আপনার পথ দেখাবে। সময়টাকে সঠিক কাজে লাগান। আজকের এই আলোচনাটা হয়তো আমি এখানেই শেষ করছি, কিন্তু আলোচনাটা শেষ করলেও ঘটনা কিন্তু চলতে থাকবে। তাই বুঝে নিয়ে, সঠিকভাবে বুঝে নিয়ে পথ চলার পরামর্শ আপনাদেরকে দেব। অনেক ভালো থাকুন আপনারা। নতুন নতুন দায়িত্ব আসুক, নতুন নতুন কাজ করুন আর হ্যাপি থাকুন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।